जब लग गुरु मिले ना साचा, तब लग गुरु करो 10 पाचा। गुरु बदल करा सम्भव की? गुरु बदल करले पाप लागे नाकि? आध्यात्मिक এই ভূমিতে আসলেই সঠিক গুরু কে? শ্রীমদ্ ভগবদ গীতায় বর্ণিত তত্ত্বদর্শী সন্তকে এই সকল প্রশ্নের উত্তর জানার জন্য অবশ্যই শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। ওই 21টি ব্রহ্মাণ্ড পেয়ে সে বড়ই খুশি হলো। ওই প্লটগুলি দেখে খুবই আনন্দিত হলো। তো তখন তার মনে এলো এর মধ্যে কিছু রচনা করি। সেই জন্য আবার ওই ভিখারি সে আবার তপস্যা শুরু করলো। যখন 70 যুগ দ্বিতীয়বার তপস্যা শুরু করে দিল, তখন পরমেশ্বর জিজ্ঞাসা করলেন, এখন কি চাস তুই? যা চেয়েছিলি তা তো দিয়ে দিয়েছি। তখন সে বলল, হে পরমাত্মা, হে পিতা, কিছু সৃষ্টি রচনা সামগ্রী প্রদান করুন, যাতে আমি কিছু রচনা করতে পারি। তখন পরমেশ্বর কবির ভগবান একে 5টি তত্ত্ব ও 3টি গুণ দিয়ে দিলেন। নাও ছেলে, তুমি খেলো খেলনা দিয়ে। এই 21টি ব্রহ্মাণ্ড পরমাত্মা শতলোকের এক কোণে বাইরে দিয়েছিলেন। যেমন আমাদের রাজধানী দিল্লির মতো একটি হলো মেন বাজার ইত্যাদি জায়গা, একটি হলো বাইরের দিল্লি যার মধ্যে রয়েছে গ্রাম এলাকা, গ্রামের গ্রামীণ এলাকা। এভাবে তাকে বাইরের দিকে 21টি প্লট দিয়ে দিলেন। তারপর সে ভাবল এর মধ্যে কিছু জীব থাকা দরকার, নির্মাণও করে নিলেন। এবং একা একা ভালো লাগে না, কিছু আত্মা প্রাপ্ত করি। এবং পুণ্যাত্মাগণ, আমরা কেন ফেসে আছি এখানে? আমরা কি ভুল করেছি? যখন সে তপস্যা করছিল, কখনো এক পায়ে দাঁড়িয়ে থেকে, কখনো অন্য পায়ে দাঁড়িয়ে থেকে, আমরা তার এই স্টাইলের প্রেমে পড়ে গেছিলাম। এবং আমরা পরমাত্মাকে ভুলে, যিনি সর্বশোক দিচ্ছিলেন, এর উপর আসক্ত হয়ে পড়ি। এবং পুণ্যাত্মাগণ, এই রোগটি এখনো আমাদের মধ্যে বিদ্যমান রয়েছে, যে রোগের দ্বারা আমরা পীড়িত রয়েছি। যেমন একজন নায়ক বা নায়িকা, তারা জীবিকা নির্বাহের জন্য কথা কৌশল করে থাকেন তারা ছটক মটক করে, কলাবাজি করে থাকে। এবং এই নিষ্পাপ বাচ্চারা, যুবকরা তাদের নাটক দেখে, তাদের অভিনয় দেখে তাদের প্রতি আচ্ছন্ন হয়ে পড়ে। এটা আমার প্রিয় নায়ক, এটা আমার প্রিয় নায়িকা। তাই এই বুদ্ধি আমাদের ওখান থেকে শুরু হয়েছিল, বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছিল। এখন এখানে বড়বেলায় যদি কোনো অভিনেতা চলে আসে, এই যুবক বাচ্চাদের দেখো এখানে কত ভিড় লেগে যাবে। এবং 1 কিলোমিটার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, ওই দেখো দাঁড়িয়ে মঞ্চে দাঁড়িয়ে আছে, আর লেনা দেনা কিছুই নেই, শুধুই ধাক্কাই খাবে। তারা তাদের জীবিকা অর্জনের জন্য বকবাদ করে থাকে এবং এরা তার প্রতি আসক্ত হয়ে পড়েছে। তো এই রোগ আমাদের সেখান থেকেই লেগেছিল। তো সেই সময় আমরা আমাদের প্রভুকে ভুলে গিয়ে তার প্রতি প্রবল অনুরক্ত হয়ে পড়ি। পরমেশ্বর বহুবার আকাশবাণী করেছিলেন যে বাচ্চারা, তোমরা খুশিতে থাকো, এ ক্রিয়াকলাপে মনোযোগ দিও না। আমরা উপর থেকে তো সতর্ক হয়ে গেলাম পিতার আকাশবাণী শুনে, কিন্তু ভেতর থেকে তার প্রতি আমাদের বিশেষ আকর্ষণ রয়েই গেল। তিনি অন্তর্যামী, তিনি জানতে পারলেন যে এই প্রাণীরা আর এখানে থাকার উপযুক্ত নয়। যারা ওই জ্যোতি নিরঞ্জনের পরিসরে ছিল এবং যারা তাকে দেখছিল, তারা সকলেই মুগ্ধ ও নেশাগ্রস্ত হয়ে পড়ল এবং অসংখ্য। তারপর সেই জ্যোতি নিরঞ্জন পরমাত্মা আবার তপস্যা শুরু করলো। এখন 64 যুগ পর্যন্ত তপস্যা করলো। তখন পরমেশ্বর জিজ্ঞেস করলেন, ভাই, তুমি যা চেয়েছিলে তা তোমাকে দিয়ে দিয়েছি, এখন কেন জেদ করছো? এখন কি চাও? তখন সে বলল, বাবা, আমাকে কিছু আত্মা দিয়ে দাও, একা থাকতে ভালো লাগে না। পরমেশ্বর বলেন, ভাই দেখো, 64 বছর তুমি তপস্যা করছো, তৃতীয়বার, এর বিনিময়ে আমি আরো প্লট দিতে পারি, যত ইচ্ছে প্লট নিয়ে নাও ব্রহ্মাণ্ড, কিন্তু আত্মা দিতে পারবো না। এরা আমারই অংশ,
আমারই বচন থেকে উৎপন্ন হয়েছে, এরা আমার আত্মা, আমার শরীর থেকে নির্গত হয়েছে। পুণ্যাত্মাগণ, আপনি কোনো মা বা বোনকে জিজ্ঞাসা করে দেখুন, এমনিতে পরমাত্মার বাণীতে লেখা আছে যে বাবার কাছে তার ছেলে বা মেয়ে সন্তান খুবই প্রিয় হয়ে থাকে, কিন্তু মা সন্তানকে বাবার চেয়েও শত গুণে বেশি ভালোবেসে থাকেন। এটাই স্বাভাবিক। তো একইভাবে আমরাও সেই পরমাত্মারই সন্তান। আমরা তার দেহ থেকে উৎপন্ন হয়েছি এবং তার প্রতি এক বিশেষ অনুরাগ রয়েছে আমাদের। কিন্তু আমরা শিশু সুলভ কথা বলে থাকি, কিন্তু কোনো সন্তানের উপর বিপদ আপদ এলে তার মা বাবা কতই না দুঃখী হয়ে থাকেন, শুধু তারাই জানতে পারে। বলার উদ্দেশ্য এটাই যে যখন সে 64 যুগে তপস্যা করছিল, তখন পরমাত্মা বলেন, আত্মা তো আমি দেব না, আরো প্লট নিয়ে নিতে পারো, ব্রহ্মাণ্ড নিতে পারো। তারপর পরমাত্মা বললেন, একটা শর্ত রয়েছে, যদি কোনো আত্মা নিজের ইচ্ছায় তোমার সাথে যেতে চায়, সে যেতে পারে। তো পুণ্যাত্মাগণ, এই কাল ভগবান আমার কাছে এলো। এখানকার সমস্ত পিঁপড়া থেকে হাতি পর্যন্ত, নিঃস্ব থেকে রাজা পর্যন্ত, ব্রহ্মা বিষ্ণু মহেশ পর্যন্ত, আর দুর্গা পর্যন্ত, যতই দেবতা রয়েছেন, এরা সবাই, আমরা সবাই এই কালের জালে ওখানে এইভাবে আটকে পড়েছি। সে আমার কাছে এলো এবং আমাকে বলল, আমরা তাকে দেখে তার চারপাশে দাঁড়িয়ে পড়লাম, যেমন নায়ককে দেখে যুবকরা চারপাশে দাঁড়িয়ে পড়ে। তখন সে বলল যে আমি পিতার কাছে তপস্যা করে এইরকম 21টি ব্রহ্মাণ্ড প্রাপ্ত করেছি। আপনারা কি আমার সাথে আসবেন? সেখানে এরকম তৈরি করব, ওই রকম তৈরি করব, আর সেখানে ওই রকম বানাবো, ওইভাবে থাকবো। তো আমরা কি বললাম যে যদি পিতা অনুমতি দিয়ে দেন তাহলে আমরা যেতে প্রস্তুত। তাই জ্যোতিনিরঞ্জন আবার পরমাত্মার কাছে প্রার্থনা করলেন আর বললেন, কিছু আত্মা আমার সাথে যেতে ইচ্ছুক রয়েছেন, আপনার অনুমতি চাইছেন। তখন পরমাত্মা আমাদের কাছে এলেন এবং আমাদের জিজ্ঞাসা করলেন, বলো কে কে এই জ্যোতিনিরঞ্জন খড়পুরুষের সাথে তার লক্ষ্যে যেতে চাও, সে হাত তোলো। তো এখন আমরা পিতার সামনে, কারণ তিনি আগে মানা করেছিলেন যে এর নাটকটি না দেখতে, নিজেরা খুশি থাকো, এই তার কাজ ঠিক উচিত নয়। তাই আমরা খুবই লজ্জিত হয়ে গেলাম আর মাথা নিচু করে বসে রইলাম সবাই। নীরবতা ছিল, কেউ কিছুই বলল না। তখন পিতার সামনে কিভাবে মুখ খুলবেন তারা? তখন পরমেশ্বর বললেন, জ্যোতিনিরঞ্জন, তুমি তো এইটাই বলছিলে যে অনেক শিষ্য নাকি তোমার সঙ্গে যেতে প্রস্তুত রয়েছে, কই এখানে তো একজনও কথা বলছে না। তখন একটি আত্মা উঠে দাঁড়ালো এবং উঠে দাঁড়িয়ে বলল যে আমি এনার সাথে যেতে চাই। আমরা ভেবেছিলাম যে এই আত্মাই হয়তো একাই সব মজা কেড়ে নেবে এবং আমরা পিছিয়ে থাকব। তাই আমরাও দেখা দেখি আমাদের 2 হাত তুলে দিলাম অসংখ্য। তো পরমাত্মা বললেন, ঠিক আছে ভাই, যে যে তোমার সাথে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে তাদের আমি অনুমতি দিচ্ছি, তবে আমি আমার সুবিধা মতো পাঠাবো, এভাবে ঠিক না। তুমি যাও, তোমার লোকে যাও। তাই পরমাত্মা সর্বপ্রথমে যে আত্মাটি দাঁড়িয়ে সর্বপ্রথম স্বীকৃতি দিয়েছিল তাকে কন্যা বানিয়ে দিলেন এবং এর ভিতরে সমস্ত আত্মাদের বীজ রূপে সূক্ষ্ম আকারে ফিট করে দিলেন। এখন পুণ্যাত্মগণ, আমরা এই বিজ্ঞান থেকে অনেক কিছুই শিখতে পারবো। আপনারা দেখবেন আমাদের শরীরের ভিতরে, আজকের ডাক্তাররা আপনাকে বলেনও
1 গ্রাম রক্তে কত জীবাণু রয়েছে? 4 লাখ, 5 লাখ, কত ধরনের জীবাণু আমাদের শরীরে আছে। তো এইভাবে পরমাত্মা আমাদের সূক্ষ্মরূপে এই দুর্গাকে তার নাম আদি মায়া দিয়েছেন, যিনি পরবর্তীতে দুর্গা দেবী নামে বিখ্যাত হয়েছিলেন। তাই আমাদের সকলকে সূক্ষ্ম আকারে বচন দ্বারা দুর্গার ভিতরে প্রবেশ করিয়ে দিলেন, আর যুবতী কন্যা রূপ দিলেন। আর তাকে বললেন, কন্যা, পরমেশ্বর বললেন, কন্যা, আমি তোমার শরীরের মধ্যে ওই সমস্ত আত্মাদের প্রবেশ করিয়ে দিয়েছি, এবং আমি তোমাকে আশীর্বাদ এবং বচন শক্তি দিয়ে দিয়েছি, সব শক্তি দিয়েছি। তুমি যত জীবী চাইবে, ওই জ্যোতি নিরঞ্জন যাই বলুক, তুমি ততই নর ও নারীকে সৃষ্টি করতে পারবে। আর তুমি যাও সেই জ্যোতি নিরঞ্জন ঘরপুরুষের ব্রহ্মাণ্ডে। সেই কন্যার সাথে সর্বপ্রথম যে 16টি পুত্র উৎপন্ন করেছিলেন, তাদের মধ্যে একজন সহজ দাস। সেই সহজ দাসকে সেই কন্যাটির সাথে পাঠিয়ে দিলেন যে তোমার বোনকে আর তাকে জ্যোতি নিরঞ্জনের কাছে রেখে এসো তুমি, এবং তাকে বলো যে এই কন্যাকে পিতা বচন শক্তি দিয়েছেন, যতগুলি জীব তুমি বলবে ততগুলি উৎপন্ন করে দেবে। সহজদাসজি আদেশের পালন করলেন, নিজের বোনকে সেখানে সাথে নিয়ে গেলেন। জ্যোতি নিরঞ্জনকে যা পিতা বলেছিলেন সেই সব কথা ও আদেশ বর্ণনা করলেন, আর বললেন যে মেয়েটি, এই বোনের শরীরে ওই সব আত্মারা আছে যারা তোমার সাথে আসতে রাজি হয়েছিল, এবং এনাকে বচন শক্তি দিয়েছেন যে যতগুলো তুমি নর নারী বলবে ততগুলো উৎপন্ন করে দেবে। জগজিৎ তার বোনকে সেখানে রেখে ফিরে চলে আসেন। এখন যুবতী হওয়ার কারণে মেয়েটির রং রূপ উপচে পড়ছিল। এখন পুণ্যার্থগণ, এই রোগও এখানকার প্রতিটি প্রাণীতে ওখান থেকে লেগেছিল। মেয়েটিকে একা দেখে কালের মনে একটা বড় দোষ উৎপন্ন হলো, এবং তার ভাবের অবনতি ঘটল। মেয়েটির সাথে খারাপ ব্যবহার সে শুরু করল। দুর্গা তার সম্মান রক্ষা করার জন্য অনেক অনুরোধ বিনয় করল, এবং অনেক উদাহরণ তাকে দিয়ে দিলেন যে জ্যোতি নিরঞ্জন, চিন্তা করুন, পিতার দেওয়া বচন শক্তি কিন্তু আমার কাছে রয়েছে, আর যতগুলি জীব আপনি বলবেন আমি উৎপন্ন করে দেব। আপনি আমার সাথে অবিচার করবেন না, অভদ্রতা করবেন না, এই পরিবারের সৃষ্টি শুরু করবেন না। আর দেখুন, প্রথমে আপনি ডিম থেকে উৎপন্ন হয়েছেন পিতার বচন থেকে, ওনারই আত্মা হলেন আপনি, আর তারই বচন থেকে তো আমারও জন্ম হয়েছে। আপনি আমার বড় ভাই, আমি আপনার ছোট বোন, আর ভাই বোনের এই কর্ম মহাপাপের কারণ হয়ে থাকে। এমন নৃশংসতা করবেন না। কিন্তু সে একটিও কথা শোনেননি, এবং সীমা অতিক্রম করে দুর্ব্যবহার করেছেন, আর বললেন যে এখানে তুমি আর আমি আছি, আর কেউ আসতে পারবে না। মেয়েটি দেখল যে সে আজে বাজে কথা বলেই চলেছে, নিজের সূক্ষ্ম রূপ তৈরি করল, এবং যখনই কথা বলার জন্য সে মুখ খুলল, তাকে জড়িয়ে ধরে তখন তার মুখের দ্বারা তার পেটের মধ্যে চলে গেল। আর নিজের সম্মান রক্ষা করার কোনো উপায় না দেখে, বাঁচার কোনো স্থান দেখতে পেল না সে, আর সেখান থেকে সে ডাকলো, হে পিতা, আমাকে রক্ষা করো, আমার সাথে এমন এমন খারাপ ব্যবহার করেছে, আর আমি আমার সম্মান রক্ষা করার জন্য এর পেটে আশ্রয় নিয়ে নিয়েছি, আমাকে বাঁচান। পরমাত্মা তো জানতেনই যে এরা পূর্ণ থালাকে লাথি মেরেছি, এখানে তো সর্বসুখ প্রাপ্ত ছিল, এবং এই দুষ্ট ব্যক্তির প্রতি আকৃষ্ট হয়ে এখন তার কাছে ধাক্কা খেয়েছে। এখন পুণ্যার্থগণ, অনেক রকমের সন্দেহ উৎপন্ন হয় প্রথমবার এই সৃষ্টি রচনার কথা যিনি শোনেন, কিন্তু এটা কোনো ওর ডুম ভাটের গান নয়। আজ পর্যন্ত যা কিছু জ্ঞান আমরা শুনেছিলাম তা অসম্পূর্ণ ছিল, কোনো মাথা পা ছিল না সেই জ্ঞানের। তো এখানে পরমাত্মা কি করলেন, নিজের পুত্র জগজিতের রূপ বানালেন,
আর সেখানে জ্যোতি নিরঞ্জনে সেই 21 ব্রহ্মাণ্ডে পৌঁছে গেলেন, যেখানে সে দাঁড়িয়েছিল। জগজিৎকে দেখে সে খুব সজাগ হয়ে গেল আর বললেন যে, জ্যোতি নিরঞ্জন, তুমি বড় অপরাধ করেছ, আর হুকুম শুনে নাও পরম পিতার। আজ থেকে তোমার নাম কাল হবে। তুই ওই মেয়েটির কালের কারণ হয়েছিস, কারণ সে তার ইজ্জত রক্ষা করার জন্য তোর পেটে আশ্রয় নিয়েছে। মেয়েটিকে পরমাত্মা জগজিতের রূপে জ্যোতি নিরঞ্জনের পেট ছিঁড়ে ফেলে বচন শক্তি দ্বারা সেই মেয়েটিকে বাইরে বের করলেন, পেট চিরে দিয়ে, আর বললেন, তোমরা দুজনেই এখান থেকে চলে যাও। আজ থেকে তুমি অভিশপ্ত হয়ে গেছ। 1 লক্ষ মানব শরীরধারী নিত্য আহার করবে তুমি, আর 1.25 লক্ষ উৎপন্ন প্রতিদিন করবে। আর চলে যাও এখান থেকে তোমার 21টি ব্রহ্মাণ্ড নিয়ে। এইরকম পবিত্র লোকে এমন দুষ্ট লোকের কোনো স্থান নেই। এখন দুর্গা ভুল করেছে। প্রথমে সে উঠে দাঁড়িয়ে নিজের পিতাকে ভুলে, আমরা ভুল করেছি, আমরা আমাদের প্রভুকে ছেড়ে এর পিছনে চলে এলাম। 21 ব্রহ্মাণ্ড সেখান থেকে চলতে শুরু করলো। পরমাত্মা বাণী শোনার সাথে সাথেই যেমন বিমান উড়ে যায়, এবং সেখান থেকে শতলোক থেকে 16 সংখ্য কোষ দূরত্বে, যেমন আরব, খরব, নীল, পদম, শঙ্খ, 16 সংখ্য কোষ দূরত্বে এক কোষে আনুমানিক 2.5 মাইল হয়ে থাকে, এবং 1 মাইলে আনুমানিক 1.5 কিলোমিটার হয়ে থাকে। এখন অনুমান করুন, যদি কিলোমিটার হিসাব করেন তবে গণিতের রীতিতে আপনি অনুমান করতে পারবেন। অর্থাৎ 1 কোষে 3 কিলোমিটার বিবেচনা করা যাক। তাই 48 সংখ্য কিলোমিটার দূরে 48 সংখ্য আমরা এখানে এই 21টি ব্রহ্মাণ্ড এসে থেমে গেল এবং নিজের কক্ষপথে ঘুরতে শুরু করে দেয় পরমাত্মার বচন অনুযায়ী। এখন আবার এই জ্যোতি নিরঞ্জনের মনে সেই দোষী এসে যায়। আবার মেয়েটির সাথে খারাপ ব্যবহার শুরু করে দেয় সে। দুর্গা তাকে আবার বোঝানোর চেষ্টা করলো, কিন্তু সবই বৃথা। মেয়েটি বলল, দেখো জ্যোতি নিরঞ্জন, এক তো তুমি আমার বড় ভাই, আমি তোমার ছোট বোন, আর দ্বিতীয়ত আমি তোমার পেট থেকে বের হয়েছি, তাই আমি তোমার মেয়ে হলাম। অন্তত কোনো একটি সম্পর্কে তো লজ্জা রেখো। কিন্তু সে একটিও শুনল না, আর দুর্গার সাথে সৃষ্টির কাজ শুরু করলো। 3 পুত্রের জন্ম হয়ে গেল। বড়টির নাম ব্রহ্মা রাখলো, তাকে রজগুণ যুক্ত করে দিল। দ্বিতীয়টির নাম বিষ্ণু রাখলো, তাকে শতগুণ যুক্ত করলো। আর তৃতীয়টির নাম শঙ্কর রাখলো, যাকে তমগুণ যুক্ত করলো। আর তখন দুর্গা নিজেরই বচন দ্বারা 3টি কন্যা উৎপন্ন করেন, আর এই 3 কন্যার সঙ্গে এই 3 জনের বিবাহ দিয়ে দেন। এইভাবেই এই কালের সৃষ্টি শুরু হয়ে যায়। এখন পুণ্যাত্মগণ পরমাত্মা তার দ্বারা সৃষ্ট সৃষ্টির আজ থেকে 600 বছর আগে প্রবাদের মাধ্যমে বর্ণনা করেছিলেন, আর ধর্মদাসজি তা লিপিবদ্ধ করেছিলেন। কবির সাগরের মধ্যে প্রমাণ আছে, আপনাদের কবির সাগর থেকে দেখাই। এখন দেখুন এই কবির সাগর সম্পূর্ণ 11 ভাগ, খেমরাজ শ্রী কৃষ্ণদাস প্রকাশক, মুম্বাই দ্বারা প্রকাশিত। এইটা দেখবেন কবির সাগর। এর কি আছে? সংশোধককে কবিরপন্থী ভারত পথিক স্বামী যুগলানন্দ বিহারী দ্বারা পরিমার্জিত। মুদ্রক ও প্রকাশক হলেন খেমরাজ শ্রীকৃষ্ণদাস, চেয়ারম্যান শ্রী ভেঙ্কটেশ প্রেস, খেমরাজ শ্রীকৃষ্ণদাস মার্গ, মুম্বাই, বোম্বে। এটা হলো জ্ঞানবোধ। জ্ঞানবোধ এবং বোধ সাগর এটি খণ্ড। এর অধ্যায় হলো জ্ঞানবোধ, এবং এর 21 পৃষ্ঠায়
এখানে পরমাত্মার দ্বারা রচিত সৃষ্টির বর্ণনা রয়েছে। धर्मदास ये जग बोराना कोई न जाने पद निर्वाणा यही कारण मैं कथा पसारा जग से कहिए वो राम नियारा। এটা নাম ভুল করে প্রিন্ট করা হয়েছে। এখন কি বলছে? धर्मदास ये जग बोराना আর कोई না জানে পদ নির্বাণা। নির্বাণ মানে মুখ্য মার্গ থেকে কেউই পরিচিত নয়, সমগ্র বিশ্বই অশান্ত রয়েছে। धर्मदास ये जग बोराना कोई न जाने पद निर्वाणा यही कारण मैं कथा पसारा जग से कहिए वो राम नियारा। यही ज्ञान जग जीव सुनावो सब जीवों का भरम नसाओ अब मैं तुमसे कहूँ चेताई तिरदेवन की उत्पत्ति बाई। कुछ संक्षेप कहूँ गहुराई सब संशय तुमरे मिट जाई भरम गए जग वेद पुराणा आदि राम का वेद न जाना राम राम सब जगत बखाने। এটা রাম আছে, आदि राम कोई बिरला जाने राजा राम सबको ये जग जाने तुम सोता को भेद बखाने। জ্ঞানী শুনে আমি যে কথা শোনাতে যাচ্ছি সৃষ্টি রচনার বলছে अब मैं तुमसे कहूँ चिताई तेरे देवन की उत्पत्ति भाई এর সঙ্গে সম্পর্কিত। জ্ঞানী শুনে सो हृदय लगाई मूर्ख सुने तो गम न पाई माँ अष्टंगी पिता निरंजन ये जमदारुण वंशन अंजन पहले कीन निरंजन राई पीछे से दुर्गा उपजाई माया माया रूप देख अति शोभा देव निरंजन तन मन लोभा काम देव धर्मराय सताए देवी को तुरंत दर खाए पेट से देवी करी पुकारी हे साहेब मोहे करो उबारी टेर सुनी सतगुरता आए अष्टंगी के बंद छुड़वाए। এখন এই কালকে এখানে ধর্ম রায় বলা হয়, তিনি বলেছিলেন যে আমি ধর্মের রাজ করব, সত্যের রাজত্ব করব, আর যেমন কর্ম করবে সেরকমই ফল দেব তাকে। এই জন্য এখানে বলা হয়েছে যে धर्म राय को हिकमत की ना नख रेखा से बग कर लेना धर्म राय करे भोग विलासा माया को रही तब आशा धर्म राय तीन पुत्र अष्टंगी जाए ब्रह्मा विष्णु शिव नाम धराए तीन देव विस्तार चलावे इनमें ये जग धोखा खाए पुरुष गम कैसे कोई पावे काल निरंजन जग भरमावे तीन लोक अपने सुत दीना सोन निरंजन बासा लीना अलख निरंजन सोन ठिकाना ब्रह्मा विष्णु शिव भेद न जाना तीन देव सो उसको ध्यावे निरंजन का वो पार न पावे अलख निरंजन बड़ा बटपारा तीन लोक जीव कीन आहारा ब्रह्मा विष्णु शिव नहीं बचाए सकल खाए पुन दूर उड़ाए तिनके सुत हैं तीनों देवा अंदर जीव करत हैं सेवा अकाल पुरुष का हो नहीं चिन्या काल पाए सभी गए लीना ऐसा तारपुर बोले तीनों देव और असुर अवतारा ताको भजे सकल संसारा तीन गुणों का ये विस्तारा धर्मदास मैं कहूँ पुकारा गुण तीनों की भक्ति में ये भूल पड़ो संसारे कह कबीर निज नाम बिना कैसे उतरो पार। এখন পুণ্যাত্মাগণ পরমাত্মা 600 বছর আগে জ্ঞান দিয়েছিলেন, আর সেই সময় পরমেশ্বরের এই মূল্যবান বচনকে, এই সত্য জ্ঞানকে আমাদের ভণ্ড ধর্মগুরুরা এই বলে আমাদের কাছ থেকে দূরে করে দিয়েছিল যে কবির যিনি তিনি হলেন অশিক্ষিত, তিনি শূদ্র বর্ণের একজন মানুষ,
কেউ জানে না যে তিনি হিন্দু সম্প্রদায় ছিলেন নাকি মুসলমান। আর এই আমাদের হিন্দু দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশকে নাশবান বলে থাকেন। এনাদের নিয়ে আজে বাজে কথা বলেন তিনি, তার কথা কেউ কান দেবেন না। তো ওই সময় এই ভণ্ড গুরুদের কথায় সব চলছিল। আমাদের পূর্বপুরুষরা অশিক্ষিত ছিল এবং আমাদের ধর্মীয় গুরুরা একটি সংস্কৃত ভাষা জানতেন এবং আমাদের সমস্ত ধর্মগ্রন্থ সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল। এই মন্দবুদ্ধি গুরুরা কিছুই বুঝতেন না, নিজেদের লোকবেদ ও কিংবদন্তি বর্ণনা করতে থাকেন এবং এই ধর্মগ্রন্থগুলির নাম নিতে থাকেন। আমরা এই শাস্ত্র থেকে সমস্ত জ্ঞান, আপনাদের এই তত্ত্বজ্ঞান, সমস্ত জ্ঞান বলছি যে ব্রহ্মা বিষ্ণু মহেশের কোনো মাতা পিতাই নেই। এনারা অজর অমর, সর্বেশ্বর, মহেশ্বর, এই সমস্ত ব্রহ্মাণ্ডের স্রষ্টাই এনারাই, সব কিছুর পরম প্রভু এনারাই। এবং তারপরে কেউ বিষ্ণুজিকে সর্বেশ্বর, কেউ শ্রীরামজিকে সর্বেশ্বর, কেউ শ্রীকৃষ্ণজিকে, কেউ ভগবান শঙ্করকে, কেউ দেব দেবীকে। কোনো মাথামুন্ডি ছিল না। এখন সেই সময় তো আমাদের এই বিশ্বাস হয়েছিল ওই ভণ্ড গুরুদের কথা যে কবিরজি অশিক্ষিত, এ কিছুতেই সদ্গ্রন্থ জানতেই পারে না, আর যা কিছু এ বলছে আমাদের দেবতাদের সম্পর্কে, তাদের উৎপত্তি সম্পর্কে, তা সবই মিথ্যা। এবং সেই কারণে তাদের হজম হয়নি, কারণ তারা নিজেও জানতেন না যে ধর্মগ্রন্থে কি লেখা রয়েছে। এখন পুণ্যত্তবন যদি পরমাত্মা 600 বছর আগে এই জ্ঞান লিপিবদ্ধ না করে যেতেন, তাহলে আজ আমরা পরমাত্মাকে চিনতেই পারতাম না। এখন দেখুন, যাকে অশিক্ষিত বলা হয় সে সংস্কৃত ভাষা জানত না। যদি পরমাত্মা অন্য কোনো জাতে আসতেন, ব্রাহ্মণ জাতে, এবং সংস্কৃত অধ্যয়ন করতেন, তাহলে আজ আরেকটা অসুবিধা হতো যে ভাই ব্রাহ্মণ ছিলেন তিনি, নিশ্চয় তিনি শাস্ত্র বুঝতে পেরেছেন, অন্যরা শাস্ত্র জানেন না, অন্য ব্রাহ্মণরা বুঝতে পারেননি, তাই তার শাস্ত্রের জ্ঞান ছিল। তো পরমাত্মা তো অশিক্ষিত ছিলেন এনাদের ভাষা অনুযায়ী, কিন্তু তিনি অশিক্ষিত ছিলেন না, বিদ্বান ছিলেন। আর যজুর্বেদের 40 নম্বর শ্লোকের 11, 12, 13-তে বলা হয়েছে যে শুধুমাত্র ওই তত্ত্বদর্শী সন্তই বলতে পারবে যে বিদ্বান ও অবিদ্বানের সংজ্ঞা এক। কেউ তো আছে যে বর্ণমালা শিখেছে, তাকে বিদ্বান বলে দেওয়া হয়। যে অক্ষর জ্ঞান জানে না তাকে বলা হয় অবিদ্বান। কিন্তু বিদ্বান ও অবিদ্বানের সংজ্ঞা সেই তত্ত্বদর্শী সন্তই ব্যাখ্যা করতে পারবেন। তো পুণ্যত্তগণ তারা সংস্কৃত ভাষা জেনে মহর্ষি হয়ে উঠেছিলেন, বিদ্বান হয়েছিলেন, এবং কখনো জানতেন না এক ভাষা জেনে কি পণ্ডিত হওয়া যায়। আধ্যাত্মিক পথের মধ্যে আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী ব্যক্তি পণ্ডিত হয়, ভাষা যাই হোক না কেন। সুতরাং এখন একটু আপনাদের আভাস দিয়ে দিই যে 600 বছর আগে আমাদের এই ধর্মগ্রন্থগুলিতে কি লেখা ছিল, যে ব্রহ্মা বিষ্ণু মহেশের মা বাবা হলেন দুর্গা এবং এই কাল। আর এই ভণ্ডরা কখনো জানতো না, আজ পর্যন্ত বোকা বানিয়ে রেখেছিল আমাদের। সব উল্টো সাধনা, উল্টো জ্ঞানের প্রচলন হয়েছে এই সমাজে। আজ এই দাসের পক্ষে এত অসুবিধা হয়ে যাচ্ছে যে এই নষ্ট সমাজকে রিসেট করবার জন্য। কারণ যারা শিষ্য যে কোনো ধর্ম বা যে কোনো সন্তের এই জ্ঞান শ্রবণ করেন, তাদেরও ভালো লাগে না, কিন্তু যখন তারা প্রমাণ দেখে যায়, তারা কিছু বিশ্বাস করে নেয়, তখন বলে যায় আমার গুরুজিকে জিজ্ঞাসা করি। তো আমাদের গুরুজি আগের চেয়েও নকল, সে বলে না মিথ্যে বলছে এমনই। তখন তিনি চিন্তিত হয়ে পড়েন সেই আচার্য গুরুকে, যে তার শিষ্যরা সত্যটি না জানতে পেরে যান। কারণ এই বইয়ের তথ্য সত্যটি দেওয়া রয়েছে, সিডিতেও রয়েছে সেটা। তারাও জেনে নেয় সবই সত্য, কিন্তু শিষ্যরা যেন পালিয়ে না যায়। এখন তাদের এই চিন্তাটাই হয়ে রয়েছে। কিন্তু এখন সময় এসে গেছে, এটা চিন্তায় পরিণত হোক বা না হোক, এই সব শিষ্যদের তো একদিন এখানেই আসতে হবে। অবশ্যই কিছু সময় লাগবে। তাই এখন আপনাদের পরমাত্মা আপনার প্রতি করুণা করেছেন, আপনাদের শিক্ষিত করেছেন, আর সদ্গ্রন্থ অনুবাদিত তাদের দ্বারাই করেছেন। এটাও একটা আশ্চর্য ব্যাপার। এই সম্পর্কে সূক্ষ্মবেদ বলা হয়েছে যে मोती मुक्ता दर्शत नहीं ये जग है सब अंदरे
दीखत के तनैण चश्म इनका फेरा मोतिया बंदरे। এরা ছিলেন বিদ্বান ও সংস্কৃত ভাষা এবং 4টি বেদ মুখস্থ করে রেখেছিলেন। গীতার পুরো 18টি অধ্যায় সবকটি মুখস্থ করে রেখেছিলেন। আর কখন জানতেন না এখানে লেখা কি রয়েছে? তার জন্য বলছেন যে এরা দেখাতো যারা বিদ্বান, বড় সংস্কৃতের জ্ঞানী ছিলেন, আর তার চোখে ছানি পড়েছিল অজ্ঞানরূপী। যদি কারুর ছানি হয়ে থাকে তবে তার চোখ তো সম্পূর্ণই দেখা যায় যে খুব ভালো দেখতে পাচ্ছে সে, আসলে কিছুই দেখতে পায় না সে। তাই তাদের মনে হতো বিদ্বান, কিন্তু তাদের চোখে ছানি ছিল, অজ্ঞতা ছিল, সম্পূর্ণরূপে অজ্ঞান ছিল। আমাদের সকল ধর্মগুরুরা আমাদের শাস্ত্রে কি বলছে, আর এই কথা 600 বছর আগে ভগবান বলে গেছেন। তো পুণ্যাত্মগণ, এখন বুঝতে দেরি হয় না যে হু ইজ গড, কবির ইজ গড। এখনই দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, এটা শিব পুরাণ। সংক্ষিপ্ত মোটা টাইপ, কেবল হিন্দি। এটা কোথা থেকে ছাপা হয়েছে? গীতা প্রেস, গোরক্ষপুর থেকে। আর কে এর অনুবাদক? সম্পাদক হনুমান প্রসাদ পোদ্দার। ইনি প্রকাশক এবং মুদ্রক এখান থেকে। এক সময় নারদজি তার পিতা ব্রহ্মাজিকে জিজ্ঞাসা করলেন, কারণ ব্রহ্মাজি সকলের প্রথমে উৎপন্ন হয়েছেন বলে মনে করা হতো, জ্যেষ্ঠ পুত্র, এবং এনাকেই বেদ ও সমস্ত জ্ঞানের স্রষ্টা বলে মনে করতেন তারা। তাই নারদজি তার পিতাকে জিজ্ঞাসা করলেন। এখন দেখবেন, এই হলো রুদ্র সংহিতা। এটা হচ্ছে রুদ্র সংহিতা এবং এটি সংক্ষিপ্ত শিব পুরাণ। 98 পৃষ্ঠা থেকে শুরু করব আমরা নিচে থেকে, এবং এটি 5ম অধ্যায় রুদ্র সংহিতা এখানেই শেষ হলো। নিজের পুত্র নারদের এই কথা শুনে লোক পিতামহ ব্রহ্মা এখানে এইভাবে বললেন। এবার 6ষ্ঠ অধ্যায় থেকে শুরু করা যাক, পৃষ্ঠা 99-এ। ব্রহ্মাজি বললেন, ব্রাহ্মণ দেব শিরোমণি নারদকে বললেন, আপনি সর্বদাই সমগ্র বিশ্বের কল্যাণে নিয়োজিতই থাকেন। আপনি মানুষের কল্যাণ কামনায় এই খুব ভালো কথা জিজ্ঞাসা করেছেন। সে সময় তিনি সৃষ্টি রচনা সম্পর্কে জানতে চেয়েছিলেন। যে সময় সমগ্র জীবজগৎ ধ্বংস হয়ে গিয়েছিল, সর্বত্র কেবল অন্ধকার এবং অন্ধকারই ছিল। না সূর্য দেখা যেত, না চাঁদ, অন্যান্য গ্রহ ও নক্ষত্রপুঞ্জ সম্পর্কে কোনো জ্ঞানই ছিল না। না দিন হতো, না রাত, আগুন, মাটি, বায়ু এবং জলেরও কোনো অস্তিত্ব ছিল না। এই সময় তৎসৎ ব্রহ্ম, এই শ্রুতিতে যে সৎ শোনা যায়, একমাত্র তাই অবশিষ্ট ছিল। এখন আমরা 100 পৃষ্ঠায় আসি। 100-তে রুদ্র সংহিতা শিব পুরাণের। যে সময়ে যে পরব্রহ্মের বিষয়ে এই ব্রহ্মাজি জ্ঞান দান করছেন, যে পরব্রহ্মের সম্পর্কে আমি বলতে যাচ্ছি, তা জ্ঞান ও অজ্ঞতায় পরিপূর্ণ, অর্থাৎ কিছু সত্য কিছু মিথ্যা। ব্রহ্মাজি বলছেন, সেই পরব্রহ্মের বিষয়ে কিছু জ্ঞান ও কিছু অজ্ঞতাপূর্ণ কথা শোনা যায়, তা আমি বলছি, তার মানে কিছু সত্য কিছু মিথ্যা। এই দেখুন, জ্ঞান এবং যে পরব্রহ্মের বিষয়ে জ্ঞান আর অজ্ঞান দ্বারা পূর্ণ যুক্তি দ্বারা তিনি কিছু সময় পর দ্বিতীয়ের ইচ্ছে প্রকাশ করলেন। নিজের মধ্যে এক থেকে অনেক হওয়ার সংকল্প করলেন। তখন সেই নিরাকার পরমাত্মা তার লীলা শক্তি দিয়ে নিজের জন্য একটি মূর্তি কল্পনা করলেন, অর্থাৎ সাকারে আসেন। তাহলে কি হলেন? যিনি মূর্তি রহিত পরব্রহ্ম, তার মূর্তি হলেন ভগবান সদাশিব। আর আধুনিক ও প্রাচীন পণ্ডিতরা তাকে ঈশ্বর বলেন। ওই সময় একাকী থেকে স্ব-ইচ্ছা অনুসারে বিহারকারী সদাশিব নিজেই তার মূর্তি থেকে একটি স্বরূপ ভূত শক্তির, যা কখনোই তার নিজের অঙ্গ থেকে বিচ্ছিন্ন হওয়ার নয়। সেই পরাশক্তিকে প্রধান প্রকৃতি, গুণবতী মায়া, বুদ্ধিতত্ত্বের জননী এবং ব্যাধিমুক্ত বলে বর্ণনা করা হয়েছে। সেই শক্তিকে অম্বিকা বলা হয়, ইনি দুর্গা।
এবং নিত্য ও মূল কারণও বলা হয়। বলা হয়েছে যাকে প্রকৃতি, সর্বেশ্বরী এবং ত্রিদেব জননী ওহো ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু এবং মহেশকে জন্মদাত্রী মাতা নিত্যা এবং মূল কারণও বলা হয়। সদাশিব দ্বারা প্রকট করা হয়েছে। সেই শক্তির 8টি ভুজা রয়েছে। পরিষ্কার হলো? এখন পুণ্যাত্মগণ, আশ্চর্যের বিষয়ে এই যে দেবী পুরাণে 3য় স্কন্ধে ব্রহ্মাজি তার পুত্র নারদকে বলছেন যে যখন আমি পদ্ম ফুলের উপর বসেছিলাম তখন আমি জানি না আমার জন্ম কোথা থেকে হয়েছে, আমার বাবা কে। এবং তারপর তারপর আকাশবাণী হয়, আমি 1000 বছর ধরে ধ্যান করি, এমন করি। এখন যখন সে তার নিজের জন্মের কথা জানে না আর বলবে সে পরব্রহ্ম এবং অন্যান্যদের সৃষ্টি সম্পর্কে, যাই হোক এর কারণ কি ছিল? যে পরমাত্মা প্রতি যুগেই আসেন এবং সবার সঙ্গে প্রথমে যখন আসেন তিনি সবার প্রথম ব্রহ্মার সাথে দেখা করেছিলেন আর ব্রহ্মাজিকে সৃষ্টি রচনা শুনিয়েছিলেন এবং তিনি খুবই প্রভাবিত হয়েছিলেন। পরমাত্মা ওনাকে ওম নাম দিয়েছিলেন জপ করার জন্য। তারপর পরমাত্মা যান বিষ্ণুজির কাছে। বিষ্ণুজিও পরম ভক্তি সহকারে অত্যন্ত ভক্তির সঙ্গে জ্ঞান শ্রবণ করেন এবং শিষ্য হয়েছিলেন। প্রথম মন্ত্র ওনাকে হরি ওম নাম দিয়েছিলেন পরমেশ্বর। আর তৃতীয়বার শিবের কাছে গিয়েছিলেন, শঙ্কর ভগবানের কাছে, তিনিও জ্ঞান শুনেছিলেন এবং ওনাকে পরমাত্মা যে মন্ত্র বেদেও নেই সেই সোহম মন্ত্র দিয়েছিলেন। তো এখানে গরিবদাস সাহেবজি বলছেন কবির সাহেবের মুখকমল থেকে শুনে যে कि हम बैरागी ब्रह्मपद सन्यासी महादेव और सोहम मंत्र दिया शिव जी को करे हमारी सेव। তো এই তিন ভগবানকে পরমাত্মা এসে দেখা করেন সাধু রূপে এবং তারা প্রথমে তো জ্ঞান গ্রহণ করেন, কারণ তারা জ্ঞান শুনেছেন, সৃষ্টি রচনার কথা শুনেছেন এবং তার পেছন থেকে কাল তাদের মনে এমন ভূত ঢুকিয়ে দিয়ে এমনভাবে অনুপ্রাণিত করলো যে এই ঋষি কি জানেন বেদ এবং তা থেকে আলাদা কোথা থেকে জ্ঞান নিয়ে এলো, বেদই সর্বশ্রেষ্ঠ। তাই দ্বিতীয়বার যখন পরমাত্মা গেলেন যে তাদের আরো কিছু বলতে, তো ব্রহ্মাজি, বিষ্ণুজি এবং শিবজি তিনজনই তার জ্ঞানকে প্রত্যাখ্যান করেছিলেন যে না, বেদে যে জ্ঞান আছে আমরা কেবল তাই বিশ্বাস করি, তার বাইরে কিছুই নাই। তাছাড়া যা আপনি বলছেন তা আমরা বুঝতে পারছি না। কিন্তু ওই যে সৃষ্টি রচনা মালিকের কাছ থেকে শুনেছিলেন তা হাস্যকরভাবে বর্ণনা করে এখন এখানে শোনালেন, কিছু সত্য কিছু মিথ্যা। এখন তারই একটা ঝলক এখানে দেখতে পাবেন। দেখুন এখন কি বলছেন ব্রহ্মাজি। 100 পৃষ্ঠে আমরা পড়ছি রুদ্র সংহিতার, যে ইনি কি বলছেন যে যিনি মূর্তি রহিত পরম ব্রহ্ম, তার মূর্তি ভগবান সদাশিব। এই কাল কেমন প্রতারণা করে এ শপথ করে অঙ্গীকার করেছে যে যে আমি আমার আসল রূপে কখনো কাউকে দর্শন দেবই না। তাই কাউকে সে শিব রূপে দর্শন দিয়ে দেয়, কাউকে সে তার নিজের পুত্র বিষ্ণু রূপে, কাউকে তার পুত্র শঙ্কর অর্থাৎ শিব রূপে দর্শন দিয়ে দেয়। তাই এইভাবে ব্রহ্মাজি বিভ্রান্ত হয়ে তাকে সদাশিব বলছে। এখন দেখবেন, এই দেখুন ইনি কাল ভগবান, আরো স্পষ্ট হয়ে যাবে ইনি ভগবান সদাশিব। আর আধুনিক ও প্রাচীন পণ্ডিতরা তাকে ঈশ্বর বলে অভিহিত করেন। সেই সময় একা থেকে নিজের ইচ্ছা অনুযায়ী ঘুরে বেড়াতেন সদাশিব। নিজের বিগ্রহ থেকে, শরীর থেকে স্বয়ংই একটি স্বরূপভূতা শক্তির সৃষ্টি করলেন। এখন ব্রহ্মাজি তার অজ্ঞাতকে শ্বেত করার চেষ্টা করছেন এবং সেই সত্য আমাদের কাছে প্রকাশ হওয়ার ছিল, যা দাস আপনাদের কাহিনী বলেছে, যা পরমাত্মা শুনিয়ে রেখেছেন। আর এখন দাস মৌখিকভাবে যা বর্ণনা করছে তারই বাস্তব প্রমাণ পাওয়া যাচ্ছে এখানে। এটা কি বলছে যে সদাশিব অর্থাৎ কাল ভগবান নিজের ইচ্ছা অনুসারে নিজের ভেতর থেকে একটি মেয়ে সৃষ্টি করেছেন আর তাকে দুর্গা বলা হয়। এটা কি ছাই? এখন দেখুন, এখন তিনি কিভাবে জানতে পারলেন এভাবে হলো? যখন সে নিজেই বলে আমি আমার জন্ম জানি না, তাকে বলতে শুরু করেছেন নিজের বাবাকে। এখন সে মিথ্যা বলছে, পরমাত্মার কাছ থেকে শুনে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করলেন। কিন্তু সত্য গোপন থাকে না। चोर चुरावे तुमड़ीर गड्ढे पानी में वो गड्ढे वो उपराव ना सच्चाई छानी ना। এখন দেখুন আপনাদের প্রতি করুণা হয়েছে।
ওই সময় একা থাকতেন এবং নিজের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করতেন সদাশিব। কাল তার বিগ্রহ থেকে, শরীর থেকে স্বয়ংই একটি স্বরূপভুজা শক্তির সৃষ্টি করলেন, যা তার নিজ দেহ থেকে কখনোই বিচ্ছিন্ন হবে না। যে পরাশক্তিকে প্রধান, এটা মনে রাখবেন, যে প্রধান দুর্গাকেই বলা হয়, প্রকৃতিও দুর্গাকেই বলা হয়। গুণবতী মায়া, বুদ্ধিতত্ত্বের জননী এবং পাপমুক্ত বলা হয়েছে। ওই শক্তিকে অম্বিকাও বলা হয়, যা সদাশিব তার শরীর থেকে, মূর্তি থেকে তৈরি করেছিলেন। কি বলা হয়েছে? বিকারহীন সেই শক্তিকে অম্বিকা বলা হয়েছে। তাকেই প্রকৃতি, সর্বেশ্বরী এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ ত্রিদেবের জননী, নিত্যা এবং মূল কারণও বলা হয়। সদাশিব দ্বারা প্রকাশিত নিজের কাল দেহ থেকে নির্গত ওই শক্তির 8টি বাহু রয়েছে। স্পষ্ট হয়ে গেল তাহলে দুর্গার ব্যাপারে। বিভিন্ন ধরনের গহনা তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সৌন্দর্য বৃদ্ধি করে। সেই দেবী বিভিন্ন ধরনের গতি দ্বারা সম্পূর্ণ এবং অনেক ধরনের অস্ত্রশস্ত্র ধারণ করে থাকে। একা থাকা সত্ত্বেও সেই মায়া দৈবক্রমে অনেক হয়ে যায়। ইনি 3টি রূপ ধারণ করেছিলেন, সাবিত্রী, লক্ষ্মী এবং সেই পার্বতীর, এবং এক একটি ছেলের সাথে তাদের বিবাহ দিয়ে দিয়েছিলেন। শ্রীদেবী পুরাণে এটা স্পষ্ট আছে। অন্য কোনো সময় দেখাবো, আজ দেখুন। একা থাকা সত্ত্বেও সেই মায়া অনেক হয়ে যায় দৈবক্রমে। যিনি এই সদাশিব, তাকে পরম পুরুষ, ঈশ্বর, শিব, শম্ভু ও মহেশ্বর বলা হয়। এখানে দেখুন, এখন 101 পৃষ্ঠে এসে গেছি আমরা, রুদ্র সংহিতার শিব পুরাণের। এখন এই কালের সম্পর্কে তথ্য চলছে যে সে তার সমস্ত শরীর অংশ ছাই দিয়ে ঢেকে রেখেছে। এই কালরূপী ব্রহ্ম, কাল ব্রহ্ম বলো বা সদাশিব বলো, ওই কালরূপী ব্রহ্ম একই সাথে শক্তির সাথে এই নাথ নয়, শিবলোক নামক অঞ্চলের সৃষ্টি করেছেন। শিবলোক নামক অঞ্চলের সৃষ্টি করেছেন। এটাই চূড়ান্ত নির্বাণ বা মুখ্য স্থান, যা সবার উপরে বিরাজমান রয়েছে। সেই প্রিয়া প্রিয়তম শক্তি, সেই প্রিয়া প্রিয়তম রূপ শক্তি এবং শিব, অর্থাৎ স্বামী স্ত্রী রূপে শক্তি দুর্গা আর শিব এই কাল রূপে শক্তি ব্রহ্ম, যিনি পরমানন্দ স্বরূপ, সে মনোরম এলাকায় নিত্য নিবাস করেন। কাশীপুরী আনন্দের মূর্ত প্রতীক মুনে শিব এবং শিবা। দুর্গা এবং কাল ধ্বংসের সময়ও কখনো এই ক্ষেত্রটিকে তাদের উপস্থিতি থেকে মুক্ত করেননি। এবার দেখো, দেবেশ্বর দেবর্ষে এক সময় সে আনন্দ বনে উপভোগ করতে করতে শিব এবং শিবার মনে, দুর্গা ওই কালের মনে এই ইচ্ছা হলো যে কোনো অন্য পুরুষের, অর্থাৎ কোনো সন্তান উৎপন্ন করি। তার মানে সৃষ্টি করতে হবে, কোনো সন্তান উৎপন্ন করি, যার উপরে সৃষ্টি পরিচালনার মহান দায়িত্ব অর্পণ করে আমরা দুজন শুধুমাত্র কাশীতে ইচ্ছা অনুযায়ী ঘুরে বেড়াতে পারি এবং নির্বাণ ধারণ করি। এই সিদ্ধান্ত নিয়ে শক্তি সহিত দুর্গার সাথে সর্বব্যাপী ভগবান শিব তার বাম দিক থেকে দশম অঙ্গে অমৃত প্রয়োগ করেন, অর্থাৎ স্বামী স্ত্রীর আচরণ করেন, গৃহস্থ ক্রিয়া করেন। তারপর সেখান থেকে একজন পুরুষ প্রকট হলেন। এখন এই ব্রহ্মা কিছুটা বাজে বকছে, কিন্তু এবার সত্যিটা দেখুন। 102 পৃষ্ঠায়, 102 পৃষ্ঠায় আপনি দেখতে পাবেন কি বললেন। তারপরে যে উৎপন্ন হলো সেই বাচ্চা, তার সম্পর্কে বলছে। শিব বলল, বৎস পুত্র, ব্যাপক হওয়ার কারণে তোমার বিষ্ণু নাম বিখ্যাত হয়ে গেল। এখন পুণ্যাত্মগণ, এখন এই কাল থেকে, সদাশিব এবং দুর্গা থেকে বিষ্ণুজির উৎপত্তি প্রমাণিত হয়েছে, যা পরমাত্মা 600 বছর আগে সহজ ভাষায় বলেছিলেন। अब मैं तुमसे कहूँ चिताई, तेरे देवन की उत्पत्ति भाई। माँ अष्टंगी पिता निरंजन, ये जम दारुण वंशन अंजन। माया देख रूप अति शोभा, देव निरंजन तन मन लोभा। कामदेव धर्मराय सताए, हे देवी को तुरंत दरकाए। पेट से देवी करी पुकारी, हे साहेब मेरी करो उबारी। टेर सुनी तब ता हम आए, अष्टंगी को बंद छुड़वाए। धर्मराय की ने भोग विलासा,
दुर्गा को रही तब आशा, সে গর্ভবতী হয়ে পড়ে। 3 पुत्र अष्टांगी जाए, ब्रह्मा विष्णु शिव नाम धराए। আরে নকলিরা বলতো যে সে কি জানে যে সে নিজে নিরক্ষর, সব মিথ্যা বলে, তারা নিজেরাই মিথ্যাবাদী ছিল। তো পুণ্যাত্মগণ, আজ আপনাদের উপর কৃপা হয়েছে। আমাদের ধর্মগ্রন্থ যেগুলোকে আমরা পবিত্র মনে করি তা আজ কি বলছে। আর এই নকল সন্তরা, আমাদের ধর্মীয় গুরুরা কি আজে বাজে বলতেন। তাই এখন আমরা আমাদের দিক পরিবর্তন করে এই মোক্ষ লাভ করব। এই ভালো সুযোগ পরমাত্মা ঠিক করে রেখেছেন আপনাদের জন্য এই সময়ে, এবং এই ভালো সুযোগ আপনি পেয়েছেন। এটা আপনি আপনার পূর্বের আশ্চর্যজনক সুন্দর এবং খুব ভালো পুণ্য নিজে নিয়ে জন্মগ্রহণ করেছেন। যদিও আজ আমরা দুঃখিত, অবশ্যই আমরা যতই কষ্ট পাই না কেন, আপনার ভক্তির যে নম্বর তা 100-র মধ্যে 100ই পুরো। যারা শতলোক আশ্রম বারোয়ালায় পৌঁছেছেন আরও আসবে পরে। এখানে আপনারা দেখে নিলেন যে বিষ্ণুজির উৎপত্তি দুর্গা ও কালের থেকে হয়ে গেল। এবার ব্রহ্মাজি কি বলছেন দেখবেন 103 পৃষ্ঠায়। এটা 103 পৃষ্ঠা রুদ্র সংহিতা। এবার ব্রহ্মাজি কি বলছেন, দেবর্ষি, তৎপশ্চাৎ কল্যাণকারী পরমেশ্বর শাম্ব সদাশিব পূর্ববৎ প্রয়ত্ন করে, অর্থাৎ যেভাবে বিষ্ণু উৎপন্ন করলেন দুজনে মিলে সংযোগে, তার ডান অঙ্গ থেকে উৎপন্ন, আমাকেও তার ডান অঙ্গ থেকে উৎপন্ন করলেন। মনে ওই মহেশ্বর আমাকে তৎক্ষণাৎ তার মায়া মোহিত করে নারায়ণ দেবের নাভিকবনে দিয়ে দিলেন, আর লীলা প্রভু সেখান থেকে প্রকট করলেন। এবার দেখুন এখান থেকে স্পষ্ট হয়ে গেল। এবার দেখুন এখানে এই অনুবাদকর্তা এখানে সামান্য একটু গন্ডগোল করে দিলেন। সদাশিব, ইনি শিবের পূজারী ছিলেন হয়তো, অনুবাদকর্তা শিব পুরাণের, তাই ইনি এখানে বিষ্ণুজির উৎপত্তি নির্ভয়ে লিখে দিলেন, আর ব্রহ্মাজির উৎপত্তিও লিখে দিলেন যে সদাশিব আর দুর্গার থেকে। সে এটা জানতো না যে দুর্গা কে, শিব কে ছিল। ফলে সে এখানে ঘাবড়ে গেল যে শিবের থেকে শিবের উৎপত্তি কি করে হতে পারে। তাই বলে যে চোর চোরাবে তুমড়ি আর গাড্ডা পানি মে ও গাড্ডা উপরে আবে, সচ্চাই ছানি না। তো এই সদগ্রন্থে সেই সব প্রমাণ আপনাদের সামনে তুলে ধরব। এবার দেখবেন 110 পৃষ্ঠায় কি বলা হয়েছে। এটা রুদ্র সংহিতা আর শিব পুরাণেই চলছে। এটা শিব পুরাণেই চলছে 110 পৃষ্ঠায়। এবার এখান থেকে আমরা পড়ব। এই প্রকার সমস্ত বিবরণ বলে নিয়ে এখান থেকে বলছে যে এই প্রকার ব্রহ্মা, বিষ্ণু আর রুদ্র, এই 3 দেবতাদের মধ্যে গুণ রয়েছে, অর্থাৎ রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু, তমগুণ শিব। আর কিন্তু শিবকে গুণাতীত মানা হয়েছে। ইনি শিব, ইনি এদের পিতা। এরা শিব বুঝতে পারল না। এবার আপনাদের ফের দেখাই বিদ্বেশ্বর সংহিতার এর 24 নম্বর পৃষ্ঠায়। এক সময় ব্রহ্মা ও বিষ্ণু উভয়ের মধ্যে যুদ্ধ লেগে গেল। কিসের জন্য লেগে গেল? এখন পুণ্যাত্মারা পরমাত্মা বলেন যে निरंजन को 3 देव सो उसको धावे, निरंजन का वो पार न पावे। এই ব্রহ্মা বিষ্ণু মোহে সমাধিতে বসে তারা খুব জোর লাগিয়ে দিল। বলা হয় যে নিজেদের পিতার খবরই তারা জানে না। আর সে কি কেমন ভাবে ছল করে, যেমন ঋষি মহর্ষিরা সমাধিস্থ হওয়ার চেষ্টা করলেন, কাউকে ব্রহ্মাজি রূপে দর্শন দিয়ে দিলেন, তখন সে সবার সাথে সবার সামনে এটাই প্রমাণিত করে দিল নিজের অনুভব দ্বারা যে এই ব্রহ্মাজি যিনি আছেন, যিনি ওনার সম্মুখে দেবতা ছিলেন, ইনি সর্বেশ্বর। আমি সমাধি দশায় তার দর্শন পেয়েছি। ইনি লুকিয়ে বসে রয়েছেন নিজেকে। তিনি সৃষ্টি রচনা করেছেন, প্রজাপতি, সবার জনক। এই কথা শুনে ব্রহ্মাজি ফুলে ফেপে গেলেন। ফের কাউকে সে দর্শন দিয়ে দিল, কারণ সে প্রতিজ্ঞা করে রেখেছে যে আমি কখনো কারো সামনে নিজে যথার্থ রূপে আসবই না। তাই কাউকে সে শিবরূপে দর্শন দিয়ে দেয়। তখন সেই ঋষি বলে যে ইনি শিবজি, নিজেকে লুকিয়ে বসে রয়েছেন। ইনি সর্বেশ্বর, মহেশ্বর, সবার জনকুলের মালিক। কাউকে তিনি বিষ্ণুজি রূপে দর্শন দিয়ে দিয়েছে।
দিয়েছে, তখন ওই ঋষি আবার তার ঢোল পিটিয়ে দিল, বিষ্ণুজি সর্বেশ্বর, মহেশ্বর, সর্বশক্তিমান, সবার মালিক, আমি সমাধিতে তার দর্শন পেয়েছি, উনি লুকিয়ে বসে রয়েছেন। তাই এই কথায় এদের সবার তিনজনেরই ভ্রম ছিল, কিন্তু এরা দুজনেই বেঁধে গেল। একদিন ব্রহ্মাজি চলে গেলেন বিষ্ণুজির কাছে এবং বিষ্ণুজি ওনাকে বিশেষ সৎকার করেননি। তখন ব্রহ্মাজি বললেন যে, আমি তোমার বাবা, আর নিজের বাবাকে দেখে তুই শুয়ে আছিস, তোর লজ্জা লাগছে না? আমি সকল। বিষ্ণুজি বলতে লাগলেন যে, আয় পুত্র বস, আমি তোর পিতা, আর তুই আমার নাভি কমল থেকে উৎপন্ন হয়েছিস। ব্রহ্মাজি বললেন, সর্বসৃষ্টির রচনকার আমি, আমি প্রজাপতি, তুই আমার পুত্র। এই কথা নিয়ে এদের মধ্যে খুব ঝগড়া বেঁধে গেল। বলার অর্থ হলো এই যে, তারপরে কাল মাঝে এদের একটা লিঙ্গ দাঁড় করিয়ে দিল, স্তম্ভ, তেজময়, আর এত লম্বা, খুব, এরা লড়াই ভুলে গেল, যুদ্ধ ভুলে গেল, আর সেটার এন্ড খোঁজার জন্য উপর নিচে হতে লাগলো। যাই হোক, লম্বা কথা সেটা। তারপর সে স্বয়ং এলো তার পুত্র শিবের রূপ ধারণ করে, তারপর এদের জ্ঞান দিতে লাগলো। এবার দেখবেন বিদ্বেশ্বর সংহিতা 25 পৃষ্ঠায়, এখান থেকে 24 থেকে পড়ব। এখানে এরা দুজনে ব্রহ্মাজি আর বিষ্ণুজি ঝগড়া করছিলেন, এদের মাঝে স্তম্ভ দাঁড় করিয়ে দিল সে। এবার এখানে প্রশ্ন উত্তর করতে লাগলো তারা। তারপর সে নিজে এসে গেল শিবরূপ ধারণ করে। তারপর তাদের প্রশ্ন উত্তর চলে। এখান থেকে জ্ঞান হবে এদের ব্রহ্মা বিষ্ণু মহেশের পিতা কে। ব্রহ্মা আর বিষ্ণু প্রশ্ন করল, প্রভু, সৃষ্টি ইত্যাদি 5 কর্তব্যের লক্ষণ কি? এটা আমাদের দুজনকে বলুন। ভগবান শিব বললেন, আমার কর্তব্যকে বোঝা অত্যন্ত গহন, যদাপি আমি কৃপাপূর্বক তোমাকে সেগুলির বিষয় আমি বলছি। আর সেই সব কিছু বলল, সৃষ্টি, পালন ও সংহার, চিরভাব, এগুলো আমার 5 কৃত্য। এবার আমরা 26 পৃষ্ঠায় এলাম। আমরা এখানে পড়ব 26 পৃষ্ঠায়। এবারে কাল কি বলল তাদের দুজনকে, ব্রহ্মাজিকে আর বিষ্ণুজিকে, যে পুত্র, তোমরা দুজনে তপস্যা করে প্রসন্ন হওয়া আমি পরমেশ্বর দ্বারা সৃষ্টি আর স্থিতি নামক 2 কৃত্য, অর্থাৎ 2 বিভাগ প্রাপ্ত করেছি। সৃষ্টি আর স্থিতি প্রাপ্ত করেছি, এই 2 তোমাদের খুবই প্রিয়। এই প্রকার আমার বিভূতি স্বরূপ, অর্থাৎ আমার মতো চেহারার বিশিষ্ট রুদ্র আর মহেশ্বর এখানে আমি হব না। 2 অন্য উত্তম কৃত্য, সংহার আর তিরোভাব আমার থেকেই প্রাপ্ত করেছে। এবার দেখুন, 2 জন তো এই পুত্র ব্রহ্মা বিষ্ণু হয়ে গেলেন, আর 2 জন রুদ্র ও মহেশ্বর হলেন। তো পঞ্চম কে? তো সে তাদের পিতা কাল, যিনি সদাশিব কালরূপী ব্রহ্ম। এখানে এটাই প্রমাণিত করার ছিল। এরপর আরো দেখুন, এবার এখানে এরপর কি বলছে যে, আমি আমি পূর্বকালে আমার স্বরূপ ভূত মন্ত্রের উপদেশ করি, যিনি ওঙ্কার রূপে প্রসিদ্ধ। এটা মহামঙ্গলকারী মন্ত্র। সবার প্রথমে আমার মুখ থেকে অঙ্কার অর্থাৎ ওম প্রকট হলো, যে আমার স্বরূপের বোধ করায়। ওঙ্কার বাচক, আমি হলাম বাচ্য। এই মন্ত্র হলো আমারই স্বরূপ। প্রতিদিন ওঙ্কারের নিরন্তর সুমিরন করলে আমারই সর্বদা সুমিরন হয়। আমার উত্তরবর্তী মুখ থেকে অকার, পশ্চিম মুখ থেকে উকার এ ও মে, আর দক্ষিণ মুখ থেকে মকার, পূর্ববর্তী মুখ থেকে বিন্দু তথা মধ্যবর্তী মুখ থেকে নাদ প্রকট হলো। এই প্রকার 5 অব্যয় দ্বারা যুক্ত ওঙ্কারের বিস্তার হলো। এই সব অব্যয় একীভূত হয়ে এই প্রণব অর্থাৎ ওম নামক এক অক্ষর হলো। এবার এখান থেকে একটা আরো বিষয়ের সঙ্গে প্রমাণিত হলো গীতা অধ্যায় নম্বর 8 শ্লোক নম্বর 13-তে। এই গীতার জ্ঞানদাতাও সেই কালই ব্রহ্মা বিষ্ণু মহেশের পিতা। সে বলে যে, ওম ইতি এক অক্ষরম ব্রহ্ম বিহারণ মা মনুসমরণ ইয়ে প্রিয়াতি তজম দেহম সায়াতি পরমাম গতিম। আমার ব্রহ্মের কেবল এক ওম অক্ষর আছে, আর যে এর অন্তিম নিঃশ্বাস পর্যন্ত সুবিরন করে শরীর ছেড়ে চলে যায়, সে ওই ওম থেকে পাওয়া পরম গতিকে প্রাপ্ত হয়। তো এতে প্রমাণিত হয়ে গেল যে কাল, সে হলো এই ব্রহ্মা বিষ্ণু মহেশের পিতা।
আর দুর্গা হলো এদের মাতা, এইটুকুই প্রমাণ করা ছিল। এবার পুণ্যাত্মাগণ, যখন ধর্মদাসজি এই সকল তথ্যগুলি আর প্রমাণগুলিকে শুনে পরমাত্মাকে শতলোকে দর্শন করে ফিরে এসে উনি বললেন যে, মালিক, আমরা তো খুবই নীচ, আমরা তো মহা অপরাধী প্রাণী, আর আপনি কিভাবে দয়া করলেন আমাদের উপর। আবার এসে সামনে নিলেন, দাতা, আমরা তো এমন ভুল করেছিলাম, আমাদের দিকে কেউ ফিরেও তাকাতো না, আর আপনি বড়ই দয়ালু, আপনি তবু আমাদের মতো দুষ্টদের কাছে চলে এলেন, এমন নোংরা লোকে আর এত ভালো লোককে ছেড়ে। তাই হে পরমাত্মা, আপনার আসার কি কারণ? আর কাল কি আপনার সাথে বিরোধিতা করেননি? আপনি কেমন ভাবে এলেন? তাই পরমাত্মা বললেন যে, সবার প্রথমে যখন আমি এসেছিলাম, এখানে হাহাকার পড়ে গেল, এরা আমারই আত্মা সবাই। এবার মাতা পিতার সন্তান যদি কেউ বিগড়ে যায়, বা তারা যত ভুল করেছে আর তারপর দুঃখ পোহাতে হচ্ছে, তাদের কখনো জেলে চলে যায়, বা কেউ আরো কোনো কোনো ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তখন মাতা পিতাও সঙ্গে দুঃখিতই হয়ে যায়। এই প্রকার পরমাত্মাও আমাদের দুঃখগুলি দেখে মহা দুঃখী হলেন, আর ওখান থেকে এখানে এলেন আমাদের এটা বোঝানোর জন্য যে, তোমরা ভুল স্থানে চলে এসেছো, এ লোক সঠিক নয়, তোমরা এখানকার বাসিন্দা নও। আর যে সুখে তোমরা এখানে খোঁজ করছো, সম্পত্তি আর সন্তানে, কার আর কুঠিতে, স্বর্গ, এই কালের স্বর্গে, মহাস্বর্গে, এই সুখ নেই এখানে। তাই সবার প্রথমে পরমাত্মা বলছেন যে, আমি সেখানে দাঁড়িয়ে পড়লাম এসে, যেখানে এই কাল 1,00,000 মানব শরীরধারী প্রাণীদের সূক্ষ্ম শরীরকে ভাজে, তাদের মধ্যে থেকে ময়লা বের করে দেয়। আর এই জীব, এই উপরের কভারটা তো এখানেই রয়ে যায়, আমরা এই অন্তিম সৎকারই লেগে থাকি, হাজার ড্রামা করা এই নকলেরা। আর জীব ওখানে দুর্গতি প্রাপ্ত হতে থাকে, যারা সৎ সাধনা না করে চলে যায়, তপ্তশিলায় ভাজা হয় তাদের, সেখানে ছটফট করে সে জীবাত্মা হাহাকার পড়ে যায়, সেখানে মরে না সূক্ষ্ম শরীরে, কিন্তু পীড়া খুবই হয়। ওই ওই দুঃখকে দেখে পরমাত্মা তার পুত্র জগজিতের রূপে, কখনো কখনো সহজ দাসের রূপে, কখনো জ্ঞানীর রূপে আসতে থাকেন। তো সেখানে জগজিতের রূপে সেখানে এলেন, আর জ্যোতি নিরঞ্জন ওখানে এসে দাঁড়িয়ে গেল এই তপ্তশিলার উপরে, যেখানে জীব দুঃখী হচ্ছিল। তখন পরমাত্মার শক্তিতে ওই তপ্তশিলা তো জ্বলছিল, কিন্তু জীবের পীড়া বন্ধ হয়ে গেল। যেমন কারোর মাথা ব্যথা হয় খুব বেশি, তার কথা বলতেও ভালো লাগে না তখন, আর যখন সেই ব্যথা ঠিক হয়ে যায় ট্যাবলেট ইত্যাদি নেওয়ার পরে, সে বসে কথা বলতে পারে। তো প্রথমে তারা খুব বাজেভাবে কষ্ট পাচ্ছিল, হাহাকার পড়ে গিয়েছিল। যখন শীতল হয়ে গেল আর উঠে বসলো, দেখলো সামনে চাঁদের মতো চেহারা ওই পরম পিতার, সুন্দর মুখমণ্ডল দেখে তারা খুবই খুবই খুশি হলো, আর শীতলতা অনুভব করলো। তখন তারা প্রশ্ন করলো, তারা ভাবলো ইনি ভগবান এসেছেন। তারা প্রশ্ন করলো, এখানে এটা তো দৃঢ় করেই রাখা আছে যে 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 কর্ম করবে তার তেমনই ফল মিলবে। তো ওখানে তারা প্রশ্ন করলো, কারণ এখানে ব্রাহ্মণদেরও ওখানেই ভাজা হচ্ছিল, গুরু আর চেলাদেরও একই সাথেই ভাজা হচ্ছিল। তো তারা জিজ্ঞেস করলো যে, হে পরমাত্মা, আমরা এখানে কোন কর্মের দণ্ড ভুগছি? তখন পরমেশ্বর বললেন যে, এটা এই লোকের কর্ম নয়, তোমরা সৎ লোকে যে পাপ করেছিলে, এটা তারই দণ্ড হচ্ছে। তোমরা ওখানে ওই ভরা থালায় ঠোকর মেরে এসেছিলে, ওই সুখ ছেড়ে এসেছিলে, ওই কালের লোকে, ওরই দণ্ড তোমরা ভোগ করছো। তখন পরমাত্মা তাদেরকে সৃষ্টির রচনা শোনালেন, তাদেরকে ওখানে ফেসে যাওয়ার কারণ বললেন। তখন সকল জীব বললেন যে, হে ভগবান, আমাদের এই নোংরা লোক থেকে উদ্ধার করুন। পরমাত্মা তাদের শিক্ষা দিলেন যে যে সম্পত্তিকে তোমরা আপন মনে করতে, সেটা এখন কোথায়? কি আনলে সঙ্গে করে নিয়ে? তোমাদের সঙ্গে ধোঁকা করে রেখেছে এই কাল, তোমরা মানতে চাও না। তো ওখানে তো সবাই ফেসেছিল, হাত জোর করে বলল যে, আগে এবার বলে দিন, এবার নিয়ে চলুন সৎলোকে, আমাদের পিছু ছাড়িয়ে দিন। পরমাত্মা বলেন, এইভাবে নয়। জব তুম যায় ধরো জগ নর দেহা, তব তুম করুণা মম সন্ত সৎ শব্দ স্নেহ। যখন তোমাদের নিচে গিয়ে মনুষ্য শরীর প্রাপ্ত হবে, আর আমার সন্ত কেউ এই সৎসঙ্গ আর এই জ্ঞান তোমাদের শোনাবে, তখন আমার স্মরণে চলে এসো, তারপর আমি তোমাদেরকে পার করব, এইভাবে নয়।
এই সব কথাই হচ্ছিল, তখনই ওইখানে কাল এসে গেল। তার তখন ওই ডিনার করার সময় হয়ে গেল। সে সময় ফিক্স করে রেখেছিল এতটা সময় এরা সব ভেজে ভুজে এরা ওখান থেকে উঠে যাবে, তারপর উড়িয়ে দেওয়া হয়। আর তার থেকে নিষ্কৃত ময়লা ওখানে রয়ে যায়। আপনারা দেখবেন এক প্রারম্ভে যারা বিকার করে, কেউ বিড়ি খেতে লাগে, কত কষ্ট হয় তার। আর আপনারা কত বিড়ি খেয়ে নেন। সে জোর জবরদস্তি করিয়ে দেয়, মাংস খায়, মদ পান করে, কেউ সুলফা পান করে, কেউ অন্য অকাজ করে। তো এই জন্য বেশি বেশি করে বিকার করায়, যাতে এদের সূক্ষ্ম শরীরে বেশি করে ময়লা ভরে যায়। আর ততটাই ময়লা অধিক নিষ্কৃত হবে ওখানে তপ্তশিলার উপর। তো তার একটা পাত্র রয়েছে, অটোমেটিক্যালি ওটা ভরে যায় ওই ময়লাতে, তারপরে ওটাকে খায় সে। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911।